আমাদেরকে সেই লাশটা যেইখানে আমরা সাজিয়ে বিয়ে দেওয়ার একটা আমাদের আশা রেখেছিলাম, সেই জায়গা থেকে আজকে তারা যখন আমরা নিজেরা এসে যখন তার একটা মরদেহ নিয়ে যেতে হয়, তাহলে কত বড় দুঃখ। কিন্তু ওই ফেসবুকের আলাপেতে মানে নাবালিকা থেকেই তাদের সঙ্গে যোগাযোগ থাকে, কিন্তু 18টা অপেক্ষা করে যে আমরা 18টা হলেই আমরা পালিয়ে যাব। কারণ তার আগে যদি তারা যায় তাহলে তারা আইনত তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তার জন্য তারা 18 পর্যন্ত অপেক্ষা করে। 18+ হলেই তারা চলে যাচ্ছে, তার পরিণতি মৃত্যু। বাড়ির অমতে প্রেম করে পালিয়ে বিয়ের শেষ পরিণতি কি মৃত্যু? মেয়েকে হারিয়ে ভাঙা মনে এমনই প্রশ্ন তুলছেন কোয়েলের বাবা ও তার আত্মীয়রা। বুধবার গোঘাটের নকুণ্ডা গ্রামে কোয়েল পণ্ডিত নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়। শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন তার বাপের বাড়ির লোকজন। জানা গিয়েছে, স্নাতকের প্রথম বর্ষে পড়াশোনা করার সময় নকুণ্ডা গ্রামের বাসিন্দা সুজিত পণ্ডিতের সাথে ফেসবুকে আলাপ হয়। 18 বছর বয়সের গণ্ডি পেরোতেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে সুজিতের সঙ্গে বিয়ে করেন পুণ্ডহিত গ্রামের কোয়েল। এরপর কোয়েলের সাথে বাপের বাড়ির সম্পর্ক সেভাবে থাকেনি। বুধবার সকালে হঠাৎ করে তার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় কোয়েলের মৃত্যু হয়েছে। মেয়েকে খুন করার অভিযোগ তোলে কোয়েলের বাড়ির সদস্যরা। কোয়েলকে আরামবাগ মেডিকেল কলেজে রেখে পালিয়ে যাওয়া, এমনকি ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের প্রতি সন্দেহ হয় তাদের। এরপরই থানায় শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অচেনা ছেলে মেয়েদের সম্পর্ক গড়ে ওঠা ক্ষণস্থায়ী হয়ে থাকে। একজন একদমই অপরিচিত মানুষের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ের কারণেই তাদের মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা। তাদের আর্জি, ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়ানো উচিত, তারপর তারা নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। গোঘাটের কোয়েলের পরিবার শোকে কাতর। তারা চাইছেন অভিযুক্তদের শাস্তি হোক। এই ধরনের অভিযোগের কারণ হচ্ছে তারা মেয়েকে কোনো কারণে টর্চার করতো, এবং আমি এটা জানি যে আমার মেয়েকে সুসাইড করেনি, আমার মেয়েকে মার্ডার করেছে তারা। সেই হিসাবেই আমার মেয়ে সুসাইড করার কথা নয়। কারণটা হচ্ছে আমার মেয়ে যখন 18+ হয়েছে, মানে 18 বছর 1 মাস হয়তো হবে, সেই টাইম থেকে তাকে ফেসবুকে আলাপ করে খুঁজলে নিয়ে তাকে বিয়ে করে। আমরা খুঁজাখুঁজি করার পর, আমরা সব কিছু জানতে পারার পর আমরা যাই, তাতেও সে আসতে চায় না। কিন্তু তার সেই মনোভাব দেখে তার সাথে বিয়ে হওয়া করে তার কাছে সংসার করতে ছিল। কিন্তু সংসার করার পর তার যে এরকম ঘটনা ঘটবে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কী ঘটনা হতো, সেটা যদি সেরকমভাবে আমরা জানতে পারতাম, সেরকম কোনো ব্যবস্থা নিতাম। কিন্তু আজকে যেটা বুঝতে পারছি যে আমার মেয়েকে খুন করেছে। কারণটা হচ্ছে তার যদি তারা মানে আমার মেয়ে যদি নিজে সুসাইড করতো, তারা বাড়িতে থাকতো, তারা মরে যাওয়ার পরেই এমার্জেন্সি গেটে ফেলে রেখে তারা নিজেদের নাম ঠিকানা না পর্যন্ত বলে, আমি পাড়ার লোক বলে তারা আমরা পালিয়েছে। তাহলে যদি আমার মেয়ে নিজে সুসাইড করতো, তারা ভয়ে পালাবে কেন? তা এখন পর্যন্ত তাদের বাড়িতে কেউ কথাও নেই। তাই আমি এটাই ভাবছি যে আমার মেয়ে সুসাইড করেনি, আমার মেয়েকে খুন করেছে। মেয়ে আমার উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে ফার্স্ট ইয়ারে আমি ভর্তি করেছিলাম, তার কোনো কমপ্লিট করেনি। মেয়ে আমার নিজের পায়ে ভর দিয়েও দাঁড়াতে পারেনি, তাকে পুজলে নিয়ে চলে যেয়ে বিয়ে করে এরকম অবস্থা। ফেসবুকে দেখি এরকম সমস্যা, কারণ তাদের সাথে কোনো পরিচয় নাই, আর নাই যে হ্যাঁ কোনো কুটুমবাড়ি আছে তার সাথে এসে চেনা জানা হয়েছে। কিন্তু ওই ফেসবুকের আলাপেতে মানে নাবালিকা থেকেই তাদের সঙ্গে যোগাযোগ থাকে, কিন্তু 18টা অপেক্ষা করে যে আমরা 18টা হলেই আমরা পালিয়ে যাব। কারণটা তার আগে যদি তারা যায় তাহলে তারা আইনত তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তার জন্য তারা 18 পর্যন্ত অপেক্ষা করে। 18+ হলেই তারা চলে যাচ্ছে, তার পরিণতি মৃত্যু। এসব দেখে সমস্ত যে দেশের সব মেয়েরা আছে তাদেরও তো যদি শিক্ষা হয় তাহলে তারাই বুঝবে যে হ্যাঁ এটা আসল শিক্ষা। আর না হলে আর কী বলবো, মৃত্যু তার একটাই পরিণত হচ্ছে মৃত্যু। তার বাচ্চা একটা আছে, তা আবার 8 মাসের। আর এসবের কারণ দেখে আর কি বলবো, যারা সব দেখছে এসব কাণ্ড করছে তাদের ভালো অবস্থায় যাচ্ছে, মৃত্যু অবস্থায় বাবা মা ঘর কাঁদছে। আর যাদের সাথে যাচ্ছে তাদের কেউ কথাও নেই, তারা বাড়িতে কেউ কথাও নেই এবং ফেলে দিয়ে কোথায় পালিয়ে যাচ্ছে। একটা উড়ো ফোনে ফোন করে দিয়ে যাচ্ছে যে এরকম ঘটনা ঘটে গেছে, মৃত্যু হয়ে গেছে। আমরা গোঘাট থানাতে গিয়েছিলাম, গোঘাট থানা থেকে যে কাগজপত্র দিয়েছে সেই কাগজপত্র নিয়ে এসে আরামবাগ থানায় দিয়েছিলাম। আরামবাগ থানাতে দেওয়ার পর এখানে মর্গেতে পাঠিয়েছে, সেই কাগজ এখন মর্গে নিয়ে ওরা এখন ময়নাতদন্ত করছে। ছেলের বাবা মা বোন কাকা কাকিমা। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মিদ্যা। কি বলবো, আমার নিজেরই ভাগ্নি তো আজকে মারা গেছে বলতে কি তাকে মার্ডার করেই দেওয়া হয়েছে, যেটা আমরা অনুমান করছি।
তবে সে শিক্ষিত, যথেষ্ট সে পড়াশোনা করেছে, সে বিএ ফার্স্ট ইয়ারে ভর্তিও হয়েছিল। তো তারপরে নিজের পছন্দ মতোই সে তার যাকে ভালোবাসতো তার সঙ্গেই চলে গেল, গিয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে তাদের সংসার যাতে তারা নিজেরাই বেছে নিয়েছে যাতে সুখী হয়, তো সেই জীবনটা আজকে শেষ হয়ে গেল। একটা এই সমাজে এত শিক্ষিত হয়েও তারপরে এই 18 বছর যেই পেরিয়ে গেল বিয়ে করে নেওয়া, এইগুলো তো আমি বলবো যে আগামী দিনে যেসব আরও যেসব মেয়েরা আছে উচ্চশিক্ষিতায় শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে তারা নিজেদের দিকটা চিন্তা করবে। আশা করি তখন তারা নিজেদের মতো নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা কিছু কাজ করেও খেতে পারবে। তো আগামী দিনে সেই সবগুলো চিন্তা করে যেসব মেয়েরা এই ধরনের বিয়ে করে, সেটা আমি বলবো আমার ব্যক্তিগত মত থেকে ওটা না করাই ভালো। নিজের পায়ে দাঁড়িয়ে আজকে আমার এই ভাগ্নিটা আজ মারা গেল নিজের, আজকে আমরা তা জানতে পারলাম না, তারা এসে হসপিটালে ভর্তি পর্যন্ত করেনি, ফেলে দিয়ে চলে গেল মার্ডার করে। তাহলে সেই ক্ষেত্রে আজকে তাদেরও আগামী দিনে পরিণত এরকম তো হতে পারে। আমি সেই সব বাবা মায়েদের আজকে কি হচ্ছে, সেই সব বাবা মা যাতে আর না কান্না, যা বুক চেরা বেদনা যাতে না ভোগ করতে হয়। আগামী দিনের যেসব বাচ্চারা আজ বড় হচ্ছে, তারা নিজেদের মতো লেখাপড়া শিখে সেই জায়গাটায় মানুষ হয়, তারপরেই তারা চিন্তাভাবনা নিয়ে যদি পালিয়েও যায়, সেখানে তারা নিজেদের স্বামীর সঙ্গে অশান্তি হলেও তারা যেন নিজেদের পায়ে দাঁড়িয়ে সেই সংসারটা নিজে মেনটেন্স করতে পারে। আজকের দিনে এই যে সে প্রেম করলো, ভালোবাসলো, বিয়ে করে সে সংসার করতে গেল, আমাদেরকে কোনো না যোগাযোগ রেখে সেই জায়গায় আজকে তার মৃত্যু হলো। সেই মৃত্যুর পর তাকে সেই বডিটাকে তার শ্বশুরবাড়িরা পালিয়ে গেল। সেই অবস্থায় আমাদেরকে সেই লাশটা যেইখানে আমরা সাজিয়ে বিয়ে দেবার একটা আমাদের আশা রেখেছিলাম, সেই জায়গা থেকে আজকে তারা যখন আমরা নিজেরা এসে যখন তার একটা মরদেহ নিয়ে যেতে হয়, তাহলে কত বড় দুঃখ বেদনা এটা আমাদের মধ্যে থাকতে পারে, সেটা আর বলার কিছু নেই। আমার ভাষা এই মুহূর্তে নেই। আপনার নাম? আমার নাম অমিত সাঁতরা।